শ্রীকৃষ্ণ কিভাবে রাধারানী ও রুক্মিণীর পরীক্ষা নিয়েছিলেন। একবার রুক্মিণী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কেন সবাই রাধাকৃষ্ণ বলে, রুক্মিণী কৃষ্ণ কেন বলে না? তখন শ্রীকৃষ্ণ বলে, রাধার প্রেম পবিত্র ও নিঃস্বার্থ। তখন রুক্মিণী বলে, তাহলে কি আমার প্রেম পবিত্র নয়? তখন শ্রীকৃষ্ণ কোনো উত্তর না দিয়ে একটি লীলা শুরু করে। শ্রীকৃষ্ণ তখন অসুস্থ হওয়ার অভিনয় করে, আর এমনভাবে অভিনয় করে যে তার প্রাণই চলে যাবে। আর সেই মুহূর্তে সেখানে নারদমণি আসে। নারদমণি সকলকে বলে, একটি উপায়ে শ্রীকৃষ্ণ তার পীড়া থেকে মুক্তি পাবে, যদি কেউ তার চরণের ধুলো শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়ায়। এ কথা শুনে সকলে এমনটি করতে মানা করে দেয়, এমনকি রুক্মিণীও। রুক্মিণী বলে, যদি আমার পায়ের ধুলো শ্রীকৃষ্ণের কপালে দিই তাহলে আমার নরকেও ঠাঁই হবে না। কিন্তু রাধারানী কোনো পাপের ভয় না পেয়ে তার পায়ের ধুলো শ্রীকৃষ্ণের কপালে লাগিয়ে দেয়। সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে ওঠে। তখন রুক্মিণী রাধাকে বলে, এটা তুমি কি করলে? তোমার তো নরকেও ঠাঁই হবে না। তখন রাধা বলে, আমার কৃষ্ণ যদি ঠিক হয়ে যায় তাহলে তার জন্য আমি নরকেও যেতে রাজি আছি।